মুভি যতটা খারাপ ভেবেছেন ততটাও কিন্তু লাগেনি, কে বলেন? তো ব্যাপারটা হলো বিশ্বাসেই বস্তু মেলে। দুনিয়াতে চলতে হলে বিশ্বাস ভরসা কারো না কারো ওপর করতে হবে, থাকতেই হবে। তার মানে এই নয় যে অন্ধ হয়ে যেতে হবে, ন্যায় অন্যায় বোধ হারিয়ে ফেলতে হবে। আপনাকে যদি কোনো হুজুর বলে আপনি দুনিয়ার সব থেকে বেশি সুখী মানুষ হবেন, টাকাওয়ালা হবেন, বিনিময়ে একজনকে অযথা অপমান করতে হবে, থাপ্পড় মারতে হবে, বা তার খুব ছোট কোনো জিনিস তার অনুমতি ছাড়া নিতে হবে, আপনাকে বুঝতে হবে এটা কখনো পসিবল নয়। ধর্ম, লজিক, বিবেক কখনো এটাকে সাপোর্ট করবে না। সব থেকে দামি আমরা, কেন? কারণ আমাদের বিবেক আছে, আমরা লজিক দিয়ে ভাবি। তাহলে একটা মানুষের ক্ষতি করে আরেকটা মানুষ কী করে সুখী হওয়ার চিন্তা করে? হাউ ইজ ইট পসিবল? কারো ঘাড়ে পা দিয়ে সামনে দেখা যায় কিন্তু সামনে যাওয়া যায় না, কারণ আপনি কারো ঘাড়ে পা দিয়ে সামনে গেলে কেউ আপনাকে নিচে ফেলে আপনার বুকের উপর পা দিয়ে উপরে উঠে যাবে। সো বি কেয়ারফুল। ছোটবেলায় যখন কোনো বিয়েতে যেতাম মনে করতাম মেয়েরা যাওয়ার সময় কান্না কেন করে, বা তার সঙ্গে বাকি সবাই কেন কাঁদে। এটা বুঝি জাস্ট একটা প্রথা, বা অনেক সময় হাসিও পেয়েছে। বাট এখন বুঝি একটা মেয়ে ছোট থেকে যে জায়গায় বড় হলো, সুখ দুঃখ ভালো লাগা ব্যথা পাওয়া সব কিছু যে বাড়িতে ঘটলো, সেই বাড়ি ঘর তার রুম সব কিছু ছেড়ে তাকে অন্যের বাড়িতে গিয়ে থাকতে হবে। এই বাড়িতে এসে সে আর ওইভাবে থাকতে পারবে না। কতটা কষ্টের ব্যাপার এটা তা শুধু একটা মেয়েই বোঝে। রোজ সকালে বাবার মুখ দেখা, নিজের মতো ঘুম থেকে ওঠা, খাবারের বায়না করা, মায়ের বকা খাওয়া, ভাই বোনের দুষ্টামি সব কিছু ছেড়ে তাকে চলে যেতে হবে। বাড়িটা ছাড়ার সঙ্গে সঙ্গে তার লাইফটা পাল্টে যাবে। এই সময় বাবা মা আত্মীয় স্বজনদের প্রয়োজন হারে হারে টের পাওয়া যায়। এই জন্যই মেয়েরা নানা নানি মামা সবার বুকে কান্নায় ভেঙে পড়ে, কারণ তাদের সে খুব মিস করতে চলেছে। তারপরেও আসে বাবা মায়ের পালা। কলিজা কেটে যে মেয়েকে বড় করেছে তাকে বাড়ি থেকে যেতে হচ্ছে। কাল থেকে সে আর তাকে দেখতে পাবে না। তার ডাকে আর সে চিল্লাই বলবে না, বাবা কি বলছো, আমি তো এখানে। অপরাধ করলেও যে সন্তানের গায়ে বাবা মা হাত উঠাতে গিয়ে থেমে যায়, সেই সন্তানকে একটা ছেলের হাতে তুলে দেওয়া হচ্ছে। সে কত প্রমিস করে তাকে বাড়ি থেকে নিয়ে যাচ্ছে, কিন্তু 2 মাস না যেতেই সেই ছেলেটা ওই বাবার মেয়েটার গায়ে হাত দিতে দ্বিধা করে না। অন্তত এই দিনে বাবার কলিজায় ফেটে যায়, কিন্তু কাউকে বোঝাতে পারে না। মুভি দেখে হয়তো বাবার কষ্টটা কাকুর ঠিক মতো দাঁড়াতে না পারা দিয়ে বোঝানো হচ্ছে, কিন্তু বাস্তবে একটা বাবা এটাও করতে পারে না। ছেলে আর ছেলের বাবা মার এটা বোঝা উচিত সেই মেয়েকে কিছু বলার আগে।